অটিজম যদি মাইল্ড হয় তাহলে কি চিন্তার দরকার আছে? আসুন জানি। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টের ফাউন্ডার এবং বহু বছর ধরে অটিজমের উপর কাজ করছি। দেখুন, মাইল্ড হলে মা বাবা জেনারেলি একটা ভরসা পান যে কিছু এমন হয়নি। অটিজম জিনিসটা আমরা একটা ভয়ের সাথে রিলেট করেছি, কারণ আমাদের কাছে লোকজন বলেছে যে অটিজম হলে ঠিক হয় না, সুতরাং মাইল্ড হলে নিশ্চয়ই ঠিক হবে এমন একটা আশা নিয়ে আমরা বসি। কিন্তু যেটা আমরা ভাবি না, এই যে মাইল্ড জিনিসটা কি। দেখুন, অটিজম জিনিসটা কি? অটিজম মানে হচ্ছে একটা হিউম্যান টু হিউম্যান কানেক্ট। আমি আপনি যে যোগাযোগ করব, সেই কানেকশনটাই মিসিং। এবং কানেকশনটা মিসিং হলে আমার আপনার সাথে কথা বলা, সেই ব্যাপারটাই ঘটছে না। তাহলে সেদিকে কমিউনিকেশনে একটা ঘাটতি থাকছে। শুধু তাই না, কমিউনিকেশনে যদি ঘাটতি থাকে, সেখানে আমার যে বেসিক নিডস, আমি কমিউনিকেট করতে আমার আচরণগুলো ব্যবহার করব এবং এমন কিছু আচরণ করব যেখানে আপনি বাধ্য হয়ে আমার চাওয়ার জিনিসটা দেন। সেখানে অটোমেটিক্যালি আমি যা করছি সেটা হয়তো বাকিদের পছন্দ হবে না। এটা হচ্ছে অটিজম। এক্ষেত্রে যে লক্ষণগুলো কারো ক্ষেত্রে হালকা, কারো ক্ষেত্রে বেশি। আমি যদি একটা উদাহরণ দিই, ভাবুন অটিজমের কাট অফ হচ্ছে 10। তার মানে কেউ একজন 8-এ আসতে পারে, কেউ একজন 12-এ আসতে পারে, কেউ একজন 14-এ আসতে পারে। তাহলে 8, 10, 12, 14 এরকম বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন জন রয়েছে। দেখুন, 8-এ যে রয়েছে সে অটিজমের কাট অফে মিট করছে না, কিন্তু অটিজমের লক্ষণ কিন্তু তার মধ্যে রয়েছে। যে 10 সে হয়তো মাইল্ড অটিজম, 12-তে মডারেট এবং 14-তে সিভিয়ার। তাহলে আমি যদি আজকে ছেড়ে রাখি, নিজে ঠিক হয়ে যাবে? বোধহয় নয়, কারণ ওর যেখানে আটকাচ্ছে সেই আটকানো তো একই জায়গায় রইল। তার মানে আমি যদি ওই জায়গাটা ইজ আউট করে না দিই, প্রবলেমটা হয়তো বাড়বে। আমি যদি ইজ আউট করে দিই তাহলে কিন্তু কমবে। মানে যে 8-এ রয়েছে তার রেসপন্স সবচেয়ে বেশি হতে পারে, যে 10-এ রয়েছে তারপর 12, তারপর 14। তার মানে প্রত্যেকেরই যদি আমরা ঠিকমতো কাজ করি, রেসপন্স পাবো এবং এই সিমটমসগুলো সাবসাইড করবে। কতটা, সেটা কিভাবে, কতটা সিস্টেমেটিক্যালি কাজ করছি তার উপর। তার মানে এই সিমটমসগুলো কিন্তু কমতে পারে, আর যদি ইন্টারভিউ না করা হয় তাহলে বাড়তে পারে। তাহলে মাইল্ড বলে আপনি কিছু করবেন না, এটা না। মাইল্ড মানে আপনি সবচেয়ে বেশি কাজ করে সবচেয়ে বেশি রেজাল্টসের জায়গা পাচ্ছেন। সুতরাং এটাকে ইগনোর করবেন না, বরং সেখানে সবথেকে বেশি সিস্টেম্যাটিক্যালি কাজ করার দরকার আছে, কারণ রেজাল্টস একদম অ্যাসিওর ধরে নিতে পারবেন। সুতরাং সেখানে নিজেকে অ্যাওয়্যার করুন এবং সঠিকভাবে কাজ করুন। কাজ করে কেন রেজাল্টস পাওয়া যায় না এবং কি করলে রেজাল্টস পাবেন, যদি জানতে চান, আমাদের মাস্টার ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আপনারা সেটার মাধ্যমে সেখানে জয়েন করতে পারেন। শুধু তাই না, যদি মনে হয় যে আমরা আপনাকে হেল্প করতে পারি, আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক এবং নাম্বার দেওয়া আছে। আপনারা সেখানে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করুন প্রশ্ন, এবং যদি মনে হয় যে আমরা হেল্প করতে পারি, অবশ্যই সেটা বলুন। যদি মনে হয় আপনাদের আরও কোনো টপিকে হেল্প লাগবে, কমেন্টে লিখে পাঠান এবং একটা লাইক মারুন, যাতে অ্যালগোরিদম আপনাদের আরও এই ধরনের ভিডিওস দেখায়, আপনাদের মতো আরও লোকজনকে এই ভিডিওস দেখায়। তো আজকের জন্য এটুকুই রইল। নমস্কার।